দুর্নীতি করতেছেন ভালো ছিল। এটা হচ্ছে পয়সা নেওয়ার সময় রাব পয়সা নিচ্ছে। বাড়ি কই? নোয়াখালী তো জায়গা তো ভালো, কিন্তু চুরি করেন। আপনাদের কাছে অনুরোধ, এই যে ধরেন যে এই যে গণকবর, এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ইট ঠিট গুলি ভালো দিচ্ছে না, এইগুলি আপনারা একটু প্রচার করবেন। আপনাদের বললো বড় সমস্যা হলো আমাদের দুর্নীতি। আপনি যদি দুর্নীতি না কমাতে পারেন না, এই দেখেন শহীদের কবর হচ্ছে, এখানেও দেখেন এই কোয়ালিটি দেখলেন আপনারা ভালো দিচ্ছে না। আরে শোনেন, কি লাগাইতেছেন এরকম দুর্নীতি করতেছেন? ভালো স্যার, 100% ভালো ছিল। এটা হচ্ছে 100% ভালো ছিল। 100% এইটা ওই ইঞ্জিনিয়ার সব দেখেন তো, আপনি দেখেন আপনি তো বুঝতে পারবেন। দেখেন ভালো 2 নম্বর এখানে লাগাই খালি চুরি ছাড়ার কোন নোয়াখালী তো জায়গা তো ভালো, কিন্তু চুরি করেন। সব চেঞ্জ করে দেবো স্যার, সব চেঞ্জ করে দেবো। বলার পরে না স্যার, স্যার অরিজিনালি কি স্যার আমরা রাতের বেলা খবর কিন্তু পরে এটা খারাপ লেবার করি দেখেন ইঞ্জিনিয়ার সাহেব, এরকম কোয়ালিটি হবে না, ভেঙে গেছে। আপনি একটু ছবি উঠে ঘুরে দেখেন, এরকম হবে না। পয়সা নেওয়ার সময় রাব পয়সা নিচ্ছে তো কম। দেখেন আপনারা ছবি উঠে নিবেন, যাবেন প্রচার করবেন। একটু লাভ এটা ফেলে দেবেন দিয়ে পাথর দেবেন। কই তুমি কিসের দায়িত্ব আছো? এটার মধ্যে সার্বিক দায়িত্ব। সার্বিক দায়িত্ব কি? তুমি সাবে স্টেশনে? না না না, আমার ছেলে, আমার ছেলে ঠিকাদারের লোক, এগুলো সবই করো, করো স্যার। যেটা বলছিলাম ওখানে আইসা দেখে। আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল, এখানে প্রায় 114 জনের গণকবর রয়ে গেছে, যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি। অনেক সময় আগে একটা ছিল, তাদের যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করা হোক, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বললো যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে, যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। আর এই জন্য আমরা এখানে আসা। আরেকটা এখানে আপনারা দেখলেন যে এখানে কিরকম যে কাজের যে একটা দুর্নীতি, এখানে ইটের কোয়ালিটি খারাপ। আপনারা যারা আসেন না আগে, এখন একটু দেখে নেবেন। তারপরে যে সুরকিগুলি আনা হয়েছে, এগুলির কোয়ালিটি খারাপ। আমাদের দেশের জন্য যে প্রাণ দিল, তাদের কবরস্থান কন্ট্রাক্ট নেওয়ার পরেও যদি এরকম দুর্নীতি হয়, তো দেশে কিভাবে চলবে? আপনি এই গণকবরের এই দুর্নীতিটা আপনারা ফুটে তুলবেন। তাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে। যারা এই গণকবরের এখানে যাদের এই অন্যায় যারা করছে, সবাই আমরা আইন